তোমরা আবার অনেকে আবার এটাও বলতে পারো যে আহুজা এলএক্স 6000 দাম তো অনেক বেশি, এই দামের মধ্যে তো আমরা অন্য কোম্পানির 8000 6000 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার পেয়ে যাবো, তাহলে আমরা আহুজা এলএক্স 6000 কেন নেবো? তো হ্যালো এভরিওয়ান, আমি কৃষাণুর আজকে তোমাদেরকে কিছু অ্যাম্পলিফায়ারের ব্যাপারে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোন জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে মেশিনটা দিয়ে শুধুমাত্র বেস বাজানো যাবে নাকি টপ বেস দুটোই একসাথে বাজানো যাবে? তো সর্বপ্রথম আমরা দেখবো ফ্রিকোয়েন্সি কি দিচ্ছে। যদি 20 হার্জ থেকে 1 কিলো হার্জের মধ্যে ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, যেরকম ধরো 20 হার্জ থেকে 300 হার্জ বা 20 হার্জ থেকে 400 হার্জ, এরকম যদি ফ্রিকোয়েন্সি হয়ে থাকে তো সেটা দিয়ে শুধুমাত্র বেসই বাজানো যাবে, আর কিছু বাজানো যাবে না। তো বোঝা গেছে। আর কোন জিনিসটা দেখে আমরা বুঝবো যেটাতে শুধুমাত্র টপই বাজানো যাবে বা টপ বেস দুটোই একসাথে বাজানো যাবে? তো তার জন্য এটারও ফ্রিকোয়েন্সি দেখতে হবে, ফ্রিকোয়েন্সি কি দিচ্ছে। যদি 20 হার্জ থেকে 20,000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি হয়ে থাকে তো এটা দিয়ে বেস বা টপ দুটোই একসাথে বাজানো যাবে সুন্দরভাবে, টপ বেস দুটোই চালানো যাবে। আর যেটার 20 হার্জ থেকে একদম 400 বা 300 পর্যন্ত দিচ্ছে সেটাতে শুধুমাত্র বেস আর বেসই বাজানো যাবে, টপ একদমই বাজানো যাবে না। তো বোঝা গেছে। একটা অ্যাম্পলিফায়ার তোমাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে দেখো ড্যাম্পিং ফ্যাক্টর খুব হাই দিয়েছে, আবার 20 থেকে 20,000 পর্যন্ত ফ্রিকোয়েন্সিও দিয়েছে। তো আগের মেশিনটা যেটা তোমাদেরকে দেখালাম এটার মধ্যে ড্যাম্পিং ফ্যাক্টর খুব হাই ছিল, আর বেসের ফ্রিকোয়েন্সিও ছিল, আর টপের ফ্রিকোয়েন্সি একদমই ছিল না। তো এটা দিয়ে 100% শুধু বেসই বাজানো যাবে, আর কিছু বাজানো যাবে না। তো ড্যাম্পিং ফ্যাক্টর আর ফ্রিকোয়েন্সি দেখে তোমরা তো বুঝতেই পেরেছো। আর এই মেশিনটার মধ্যে ড্যাম্পিং ফ্যাক্টর খুব হাই আছে, আবার ফ্রিকোয়েন্সিও খুব সুন্দর রয়েছে। তার মানে কি এটা দিয়ে তোমরা টপও বাজাতে পারো, বেসও খুব সুন্দরভাবে বাজাতে পারো। কিন্তু টপ তোমরা 1000-এর উপরে টপ বাজাও, 1000 ওয়াটের নিচে তোমরা টপ একদমই বাজিও না। যেরকম 3 ইঞ্চি ভয়েস কয়েলের 300 ওয়াট 400 ওয়াটের এইসব টপ একদম বাজিও না, কেটে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। তো তোমার 1000 ওয়াটের টপ যদি থাকে বা 1200 ওয়াটের টপ যদি থাকে তো সেগুলো তোমরা বাজাতে পারো। কিন্তু খুব ভালো যদি চাও তোমরা, তো 400-500 ড্যাম্পিং ফ্যাক্টরের যে সমস্ত মেশিন হয় 20 হার্জ থেকে 20,000 পর্যন্ত, সেই সমস্ত মেশিন দিয়ে বাজানো উচিত। কিন্তু যদি তোমাদের দরকার পড়ে, যে আর্জেন্ট যদি দরকার পড়ে, তবে তোমরা এই মেশিন দিয়েও টপ বাজাতে পারো। তো যদি তোমরা কখনো বেস বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার নাও তো আমি বলবো আহুজা কোম্পানির XD সিরিজের মেশিনগুলো নিতে পারো, কারণ এটার মধ্যে ড্যাম্পিং ফ্যাক্টর খুব সুন্দর রয়েছে আর ফ্রিকোয়েন্সি খুব সুন্দর দিয়েছে, যাতে তোমরা বেসও চাইলে বাজাতে পারো আবার টপও চাইলে বাজাতে পারো। তো আমি বলবো XD সিরিজের এই মেশিনটা নিতে পারো। কারণ দেখো সবসময় আমরা বেস বাজাতে পারি না, কারণ কখনো কখনো আমাদের টপ বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার প্রয়োজন হতে পারে। তো তার জন্য এই মেশিনটা নিতে পারো, টপও বাজাতে পারো প্লাস বেসও বাজাতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোন জিনিসটা দেখে বুঝবো যে অ্যাম্পলিফায়ার প্রচন্ড লাউড বাজবে বা কতটা লাউড বাজবে? তো তার জন্য তোমাদের দেখতে হবে SN রেশিও। তো SN রেশিও মানে সিগন্যাল টু নয়েজ রেশিও কি দিয়েছে, তো সেটা তোমরা দেখে তোমরা বুঝতে পারবে যে অ্যাম্পলিফায়ারটা কতটা জোরে বাজবে। তো SN রেশিও যার যত বেশি হবে সেই মেশিন তত বেশি লাউড বাজবে। তো দেখো এই মেশিনটা 95 dB, আবার আরেকটা মেশিন দেখাবো সেটার দেখো 100 dB। তো যার যত ডেসিবেল বেশি থাকবে তো সেই মেশিন দিয়ে বেশি জোরে স্পিকার বাজবে। তো বুঝতে পেরেছো তোমরা। তো আহুজা এলএক্স 6000-এর ব্যাপারেও কিছু বলে দিই। তো অনেকে কমেন্ট করে যে আহুজা এলএক্স 6000 শুধু খারাপ হয় বা আমাদের ক্রসওভার পুড়িয়ে দিচ্ছে, স্পিকার পুড়িয়ে দিচ্ছে। তো এইগুলো কি কারণ হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে দিই। তো আহুজা 6000 এলএক্স দিয়ে যদি তোমরা স্পিকন দিয়ে বাজাও, স্পিকন দিয়ে একটা টপ বা আর একটা বেস একসাথে দিয়ে যদি বাজাও তো সেখানে ওহম ম্যাচ হচ্ছে না, ওহম বা ওহমস একদমই ম্যাচ হচ্ছে না। টপ বেস যদি একসাথে দিয়ে বাজাও স্পিকন দিয়ে, তো সেখানে তোমাদের স্পিকারও খারাপ হতে পারে, তো তোমাদের অ্যাম্পলিফায়ারও খারাপ হতে পারে। তো অ্যাম্পলিফায়ার সবার আগে খারাপ হবে। তো তার জন্য তোমরা কি করবা, বানানা সকেট আছে যেখান দিয়ে, সেখান দিয়ে তোমরা লাইন করে বাজাও, টপ বেস করে বাজাও, অসুবিধা হবে না। তাতে তোমাদের মেশিনও খারাপ হবে না, স্পিকারও খারাপ হবে না। তো স্পিকার জ্বলে যাওয়ার চান্স একটুখানি থেকে যায়, যেহেতু এটার ওহম মিসম্যাচ হচ্ছে। তো তোমরা ওহম যত ম্যাচ করে বাজাবো তত তোমাদের স্পিকারও ভালো থাকবে, অ্যাম্পলিফায়ারও ভালো থাকবে। তো ভুলভাল কানেকশন তোমরা একদমই করো না, আর স্পিকার দিয়ে একদমই বাজিও না। যদি তোমরা ওহম ম্যাচ করতে না পারো বা না জানো তো তোমরা স্পিকার দিয়ে একদমই বাজিও না। বানানা সকেট আছে সেখানে তোমরা তার ছুলে ওখান দিয়ে কানেকশন করে টপ বেস একসাথে বাজাতে পারো, বা দুটো টপ একসাথে বাজাতে পারো, বা বেসও আলাদা দিয়ে বাজাতে পারো। তো যেমন খুশি তোমরা সেরকম বাজাতে পারো বানানা সকেট দিয়ে। তোমরা আবার অনেকে আবার এটাও বলতে পারো যে আহুজা এলএক্স 6000-এর দাম তো অনেক বেশি, এই দামের মধ্যে তো আমরা অন্য কোম্পানির 8000 6000 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার পেয়ে যাবো, তাহলে আমরা আহুজা এলএক্স 6000 কেন নেবো? তো সেটাও তোমাদের বলে দিই। তো দেখো একটা মেশিনের ওয়াটেজ বের করতে গেলে সেই মেশিনের ভোল্টেজ আর অ্যাম্পিয়ারকে হিসাব করে তোমাদের ওয়াটেজ বার করতে হয়। তো যেরকম ধরো আহুজা মেশিনের 4 ভোল্ট আর 4 অ্যাম্পিয়ার, তাহলে কি হবে 4 × 4 4 4 16, বোঝা গেছে? তাহলে অ্যাম্পলিফায়ার ওয়াটেজ কত হলো 16। আবার এই 16 ওয়াটটা অন্য কোম্পানির বের করতে গেলে সেই অ্যাম্পলিফায়ার কি করছে 8 দুগুণী 16, মানে হচ্ছে সেই অ্যাম্পলিফায়ার 8 ভোল্ট মানে ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছে আর অ্যাম্পিয়ার কমিয়ে দিচ্ছে। যেমন ধরো 8 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার, তাহলে 8 দুগুণী 16। তো সেটারও 16 আর এটারও 16। কিন্তু যেহেতু আহুজা কোম্পানির মেশিনের অ্যাম্পিয়ার বেশি, তো তার জন্য আহুজা কোম্পানির অ্যাম্পলিফায়ার সবথেকে বেশি ভালো হবে। আর স্পিকারও খুব সুন্দর চলবে, একবারও কাটবে না, আর খুব ভালো আওয়াজও দেবে। আর তোমাদের যদি বিশেষ না হতে পাশাপাশি তোমরা বাজিয়ে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে কোন মেশিন সবথেকে বেশি ভালো হবে।
তো অন্য কোম্পানির মেশিন ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছে আর অ্যাম্পিয়ার কমিয়ে দিচ্ছে, মানে ট্রান্সফরমার যে কপার আছে কপারটা অনেক কম দিচ্ছে, সরু দিচ্ছে। আর আহুজে কোম্পানি যেই ট্রান্সফরমারটি ইউজ করছে সেই কোম্পানির সেই ট্রান্সফরমারটা খুব সুন্দর মোটা কপার দিয়ে তৈরি করছে, তো তার জন্য দামটাও বেশি হচ্ছে আর অ্যাম্পিয়ারটা খুব ভালো দিচ্ছে। আর একটা 6000 ওয়াটের মেশিন বানাতে গেলে যতটা পরিমাণ অ্যাম্পিয়ার আর যতটা পরিমাণ ভোল্টেজ দরকার হয় ঠিক ততটা পরিমাণ ভোল্টেজে ততটা পরিমাণ অ্যাম্পিয়ারকে ব্যালেন্স করে মেশিনটাকে তৈরি করা হয়েছে, তো তার জন্য এই মেশিনটার দাম অনেকটা বেশি আর সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর দিচ্ছে। তো অন্য কোম্পানির অ্যাম্পলিফায়ার না নিয়ে তোমরা আহুজে কোম্পানির অ্যাম্পলিফায়ার নাও যদি তোমরা লং লাস্টিং চাও আর সাউন্ড কোয়ালিটি ভালো চাও। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিওতে। তো চলো।